বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আসলে একটা বেকুব সরকার। এই বেকুব সরকারটাকে কোনো অবস্থায় বোঝানো গেল না। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বেকুব ইউনূস বলতে পারি, নোবেল জয়ী বেকুব ইউনূস বলতে পারি। এজন্যই বলতে পারি উনি নিরপেক্ষতাটা কী জিনিস তিনি জানেন না। তিনি জানেন সারাটা উনার জীবনের স্টুডেন্ট লাইফ থেকে উনি ইউরোপের মধ্যে জীবনটা কাটিয়েছেন। উনি কি জানেন না ইউরোপে কিভাবে নির্বাচন হয়, কিভাবে নির্বাচনের বিষয়ে নিরপেক্ষতা দেখাতে হয়? উনি কি জানেন না ওনার ছাত্র জীবন থেকে এই বৃদ্ধ বয়স পর্যন্ত তিনি দেশের বাইরেই থাকেন। ওনার উপদেষ্টা মণ্ডলীর স্বরাষ্ট্র উপদেষ্টা, ওটা তো আরো বড় বেকুব। এই বেকুব কেন বললাম? দেশে রাজনৈতিক সংকট রেখে, দেশে যে রাজনৈতিক সংকট আছে তিনি রাজনৈতিক সংকটকে উত্তোলন করতে পারেন নাই। কি কারণে পারেন নাই? ওনার শুধু একগুয়ামির দোষ আর কিছু মৌলবাদী সংগঠনের প্ররোচনায় আজকে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই সমস্যার সম্মুখীন। নিরপেক্ষ থাকবেন। বাংলাদেশে তো নতুন কোনো তত্ত্বাবধায়ক হয় নাই। 91 থেকে আজ পর্যন্ত আমরা তত্ত্বাবধায়ক কথা বলতে পারি নাই। বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন, 2 নম্বরে ছিল বিচারপতি হাবিবুর রহমান, তারপর আসছে ক্রমান্বয়ে আসছে। কিন্তু প্রশ্ন হলো তারা কিভাবে এই দেশে নির্বাচন করেছে, তাদেরকে ফলো করেন নাই এই অন্তর্বর্তী সরকার। ইউনূস সাহেব কি জানেন না? ইউনূস সাহেব কি দেখেন নাই বাংলাদেশে যে আরো কয়টা তত্ত্বাবধায়ক সরকার হয়েছে? ওনার আগে যে সরকারটা ছিল ফখরুদ্দিন সাহেব, মঈনুদ্দিন সাহেবের সেনা সমর্থিত সরকার ছিল। ওনাদেরকেও তো ফলো করলে তো সরকারে অনেকটা বিষয় সহযোগিতা পেত। সবচাইতে বড় অভাব এই সরকারের দেশ পরিচালনার জ্ঞানের অভাব। এই অভাবটা তিনি পূর্ণ করতে পারেন নাই। আজকে নির্বাচনের তফসিল ঘোষণা হবার পরই ছাত্রনেতা হাদির উপর হামলা হয়ে গেল। সিলেট অঞ্চলের শ্রীমঙ্গল এলাকার একজন প্রার্থীর উপর হামলা হয়ে গেল। আমি তো সন্দেহ করছি ইউনূস সাহেব আগামীতে নির্বাচন করতে পারবেন কি পারবেন না, আমার সন্দেহ হচ্ছে। এই সরকার, আমরা বারবার আহ্বান করেছিলাম যে শেখ হাসিনা হয়তো মানুষ হত্যা করেছে তার পুলিশ বাহিনী দিয়ে, তার এই সেই দিয়ে। জাতীয় পার্টি তো করে নাই, 14 দল তো করে নাই। আজকে জাতীয় পার্টির অভাবটা কি বুঝতে পারছেন? 14 দলের কি অভাবটা বুঝতে পারছেন? তাদের কতটুকু প্রভাব আছে এই বাংলাদেশে কি বলবো, বলার মতো অনেক আছে। এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তাদের জ্ঞানের অভাব।